এই কথাটা হলো কোরআনের নয়, বরং মুহাম্মদের তৈরি মিথ্যা গল্প, মুহাম্মদের গল্প। একজন মহিলা যে বলেছিল, মুহাম্মদের কষ্টেই আমি শান্তি পাই। হে চাকরেরা, এই কাঁটাগুলো মুহাম্মদের রাস্তায় বিছিয়ে দাও। এই কাহিনীটি একজন মানুষের যে রাসূলুল্লাহকে অপমান করেছিল। মানুষেরা এর কথা শুনবে না, এ আমার ভাইপো পাগল আছে, পাগল। ওই দেখো, পাগল মানুষ। তারপর আল্লাহ সাথে সাথেই আকাশ থেকে নাজিল করলেন একটি সূরা, সূরা লাহব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এটা একটি ছোট্ট সূরা, কিন্তু যার মধ্যে লুকিয়ে আছে বড় শিক্ষা, এবং যে শিক্ষা আজ আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অবশ্যই ধ্বংস হলো আবু লাহাবের হাত, এবং ধ্বংস হলো সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও অর্জন কিছুই তার কাজে আসবে না। সায়াসলা নারান যাত লাহাব। অচিরেই সে প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আর তার স্ত্রী কাঁধে করে কাঠ বহন করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় থাকবে খেজুর গাছের আঁশের রশি। আবু লাহাব কে ছিলেন? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বড় শত্রুদের একজন। তার নামের মানে লাহাব, অর্থাৎ আগুনের শিখা। তিনি ছিলেন লালচে ত্বকের, অহংকারী, অত্যন্ত ধনী, মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, আবু লাহাব প্রথম থেকেই তা কঠোরভাবে বিরোধিতা করতে লাগলেন। দাওয়াতের প্রথম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পাহাড় সাফায়ের উপর দাঁড়িয়ে সবাইকে একত্র করলেন, তখন তিনি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, যদি আমি তোমাদের বলি পাহাড়ের ওপাশে শত্রু আছে, তারা তোমাদের আক্রমণ করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের সতর্ক করছি, তোমাদের সামনে রয়েছে আল্লাহর শাস্তি। যদি তোমরা ঈমান না আনো, তবে ধ্বংস তোমাদের। এই কথা শুনে আবু লাহাব ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বলল, তব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাজা জামাআতানা, অর্থাৎ তোমার সর্বনাশ হোক হে মুহাম্মদ, তুমি কি এজন্যই আমাদের একত্র করেছ? সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এই সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যার অর্থ ধ্বংস হলো আবু লাহাবের হাত। এই সূরা শুধু একটি অভিশাপ নয়, এটি একটি ঘোষণা। এতে বোঝানো হয়েছে ধন সম্পদ, সন্তান, ক্ষমতা কোনো কিছুই মানুষকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর দাওয়াতকে অবজ্ঞা করলে শেষ পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয়। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল আরওয়া বিনতে হারব। সে ছিল আবু সুফিয়ানের বোন। সেও ইসলামের ভয়ঙ্কর শত্রু। সে রাতের বেলা কাঁটা ও কাঠ সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ছড়িয়ে দিত। তাই কুরআনে তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, অর্থাৎ কাঠ বহনকারী নারী। তাই আল্লাহ তার পরিণতি দিলেন, তার গলায় থাকবে খেজুর গাছের আঁশের তৈরি রশি। অর্থাৎ দুনিয়ায় যেমন সে কাঁটা বহন করত, আখিরাতে সেই কাঁটাই তার শাস্তি হয়ে ফিরে আসবে। অহংকার ধ্বংস ডেকে আনে। আবু লাহাব ধনী ও প্রভাবশালী ছিল, কিন্তু অহংকারী তাকে ধ্বংস করল। আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করা মারাত্মক অপরাধ। শুধু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দেওয়াতেই তার জন্য পুরো কুরআনে অভিশাপ নাজিল হলো। স্ত্রীও যদি স্বামীর গুনাহে সহযোগী হয়, তাকেও শাস্তি পেতে হবে। উম্মে জামিল যেমন স্বামীকে সাহায্য করেছিল, তাই তার পরিণতিও হলো জাহান্নাম। ধন সম্পদ ও সন্তান আল্লাহর সামনে কিছুই কাজে আসবে না। সূরায় স্পষ্ট বলা হয়েছে, মা আগনা আনহু মালুহু, অর্থাৎ তার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। প্রিয় দর্শক,
আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু সে দ্বীনের শত্রু হয়ে গেল। আজ আমরা যদি ঈমানের পথে না থাকি তবে আমরাও আল্লাহর কাছে নিরাপদ নই। এই সূরা আমাদের শেখায় ধন সম্পদ, গৌরব, সম্পর্ক কিছুই আমাদের আখিরাতে বাঁচাতে পারবে না। শুধু ঈমান, আমল আর আল্লাহর আনুগত্যই আমাদেরকে রক্ষা করতে পারে। তাই আসুন আমরা প্রতিদিন সূরা লাহাব পড়ি, এ থেকে শিক্ষা নিই আর আল্লাহর দাওয়াতকে অবজ্ঞা না করে বরং তাকে আঁকড়ে ধরি, যাতে একদিন কিয়ামতের দিনে আমরা জ্বলন্ত আগুনে নয় বরং জান্নাতের বাগানে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন।